কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় ন্যাকে বি গ্রেড পেয়েছে। জানা গেছে 2007 সালে আরামবাগের কেশবপুর এলাকায় এই কলেজটি পথ চলা শুরু করে। বর্তমানে এই কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা 276 জন। 2024 সালে ন্যাক এর জন্য আবেদন করেছিল এই কলেজ। বৃহস্পতিবার কলেজের মেলে ন্যাক থেকে মেল পাঠানো হয়। এরপরেই শুক্রবার এই খুশির খবর কলেজে ছড়িয়ে পড়তে ছাত্রছাত্রীরা আনন্দে মেতে ওঠে। এই বিষয় নিয়ে কলেজের অধ্যক্ষ সহ ছাত্রছাত্রীরা কি বললেন শুনুন। নমস্কার, আমি কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের ছাত্রী। আমার নাম দেবলীনা সামন্ত। আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি। 2024-এ আমাদের কলেজে ন্যাক ভিজিট হয়েছে এবং সেই ন্যাক ভিজিটে আমাদের কলেজ বি গ্রেড পেয়েছে। এর ফলে আমরা খুব গর্বিত বোধ করছি। আমাদের কলেজে এর ফলে অনেক উন্নতি ঘটবে। এই ন্যাক ভিজিট চলাকালীন আমাদের স্যার ম্যাডামরা প্রত্যেকে প্রচণ্ড পরিশ্রম করেছেন, যার ফলে এই রেজাল্টটা হয়েছে। প্রত্যেকে যে যেমন গান করতে পারে, নাচ করতে পারে, যে যেমন পারফরমেন্স করতে পারে তারা তেমন করেছে। এছাড়া আমাদের কলেজে পড়াশোনা, খেলাধুলা, এছাড়া যা কালচারাল কমিটি আছে, এই সব কিছুই প্রচণ্ড ভালো। কালচারাল দিকটা আমাদের কলেজে খুব ভালোভাবে তুলে ধরা হয়। সাফল্য মনে করছো? হ্যাঁ, আমাদের কলেজ এটার জন্য খুব সাফল্য মনে করছি। আমাদের কলেজের ফলে খুব ভালো হবে। দেবলীনা সামন্ত। আমি এই কলেজের একজন ছাত্রী হিসেবে খুবই গর্বিত। আমাদের কলেজে এই প্রথমবার ন্যাক হলো ফার্স্ট সাইকেলে। তো মানে বি গ্রেড পাওয়া মানে এটা খুবই একটা ভালো রেজাল্ট হয়েছে। তো আমরাও খুবই খুশি এর জন্য। আর 1 বছর ধরে এই ন্যাকের প্রিপারেশনের জন্য স্যার ম্যাডামরাও খুব খাটছেন। আর আমাদের একটা কালচারাল প্রোগ্রাম হয়েছে, সেটার জন্য কালচারাল টিম পুরো 1.5 মাস ধরে মানে প্র্যাকটিস করেছি আমরা। আর আমাদের কালচারাল প্রোগ্রামও খুবই ভালো হয়েছে। ন্যাকের টিমও খুব প্রশংসা করে গেছেন আমাদের। তো মানে এই কলেজের একজন ছাত্রী হিসেবে আমার খুবই গর্বিত মনে হচ্ছে। পর্ণা ঘোষ, আমি 3rd সেমিস্টারের ছাত্রী। আমার নাম দীপেন সিট, আমি এই মহাবিদ্যালয়ের ছাত্র 3rd সেমের। আর ন্যাকের অনুষ্ঠান সকল শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্ট সকলের সহযোগিতায় একটা ভালো অনুষ্ঠান প্রদর্শনী করতে পেরেছি, আমি গর্বিত। আর আর আমাদের কলেজে প্রতিটা ক্লাস হয় টাইমলি এবং স্যারেরা আমাদেরকে বোঝায়। আর আমরা চাই কলেজটা যাতে ডেভেলপ হোক, আর প্রিন্সিপাল ম্যামও চায় এবং সকল শিক্ষক শিক্ষিকা চায়। আর আমাদের কলেজ ন্যাকের টিম বলে দিয়ে গেছে যে কালচার কমিটিতে আমাদের রায়বেসেন আমাদের হুগলি জেলার শ্রেষ্ঠ পারফরমেন্স, আর আমরা খুব খুশি। কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় 2007 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি 2024 সালে ন্যাকের জন্য তারা অ্যাপ্লাই করে এবং 2024 সালে তারা ন্যাক থেকে অ্যাসেসমেন্ট এবং অ্যাক্রেডিটেশনের পর যে গ্রেড তারা পেয়েছে, বি গ্রেড আমরা পেয়েছি। আমাদের সিজিপিএ 2.31। এই ন্যাক যে অ্যাসেসমেন্টটা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং ইউনিভার্সিটি, একাডেমিক, অ্যাডমিনিস্ট্রেটিভ যে দিকগুলো সেটার মূল্যায়ন করা হয়। এটা দেখতে গিয়ে আমাদের স্টুডেন্ট, টিচার এবং তাদের বিভিন্ন যে রিসার্চ ওরিয়েন্টেড কাজ, কলেজে শুধু পড়াশোনা না, তার সাথে সাথে অন্যান্য কালচারাল প্রোগ্রাম, স্পোর্টস, এগুলো কেমন হয়, বেস্ট প্র্যাকটিস কী কী, এই বিষয়গুলো নিয়ে দেখা হয়। তার ভিত্তিতে যে মূল্যায়ন হয়েছে তাতে আমাদের কলেজ প্রথমবার আমরা এই ন্যাকের জন্য অ্যাপ্লাই করেছি এবং তাতে আমরা যে গ্রেড পেয়েছি, এরকম একটা রিমোট এরিয়ায় সামান্য কিছু 300 থেকে 400 স্টুডেন্ট আমাদের, তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা, আমাদের শিক্ষক শিক্ষিকাদের, শিক্ষাকর্মীদের যে দীর্ঘ একটা বছরের ত্যাগ, বাড়িঘর ভুলে গিয়ে তারা শুধুমাত্র ন্যাকের জন্য আমরা কতটা ভালো করতে পারি এই প্রচেষ্টা তারা করে গেছেন। দিনের পর দিন তারা খেটে গেছেন এবং যা আমাদের কলেজের ইনফ্রাস্ট্রাকচার আছে, যা আমাদের শিক্ষার যে অবস্থা ছাত্রছাত্রীদের এবং আমাদের কলেজের, সেই জিনিসটাকে আমরা তুলে ধরেছি। এবং তারপর যে গ্রেড আমরা ন্যাকের কাছ থেকে পেয়েছি, কলেজের সবাই আমরা খুব খুশি। আমরা গতকালই জানতে পারি এবং ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকাদের একটা আনন্দের আবহ চলছে আজ। এবং আমি এই কলেজের অধ্যক্ষ হিসেবে অত্যন্ত আনন্দিত সবার সাফল্যে, এবং আগামী দিনেও ঠিক এইভাবে কলেজ এগিয়ে যায়, এটাই আমি কামনা করব।
অবশ্যই এটা একটা সাফল্য মনে করছি। কতজন স্টুডেন্ট আছেন বর্তমানে? বর্তমানে 276। এখন এই কি কি বিভাগ এখন চালু আছে? আমাদের শুধুমাত্র আর্টস, কমার্স বা সায়েন্স এখন আমরা খুলে উঠতে পারিনি। তার মধ্যে 9টি ডিপার্টমেন্ট আমাদের আছে। তাদের মধ্যে অন্যতম ফিজিক্যাল এডুকেশন বা ভূগোল বিভাগ, যার একটি ল্যাবও আছে। অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তার সাথে সাথে আরো নতুন নতুন সাবজেক্ট যাতে আমরা খুলতে পারি, কমার্স বা সায়েন্স সেই স্ট্রিমগুলো যাতে আগামী দিনে আমরা খুলতে পারি, বা কিছু যেমন সেলফ যদি ফিনান্স কোর্স করতে পারি, যেখান থেকে ছেলেদের কাজের সুবিধা হবে, কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কোর্স যদি খোলা যায়, সেগুলোর আমরা আগামী দিনে চেষ্টা করব। মহামায়া লাহা মুখার্জি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।